হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে অনেক দিন পর হাজির হলাম। তো মাঝখানে আমি একটা ভিডিও দিছিলাম যে প্যারাগনের বাচ্চা নিছি। তো সেই বাচ্চাটা আমি ব্যাগ দিতে চাইছিলাম, তো সঙ্গত কারণে ব্যাগ দেওয়া হয় নাই। তো এই যে দেখেন সেই বাচ্চা নিয়ে আমার কি অবস্থা। এই যে দেখেন কতগুলো মরছে, দেখেন একবার। এই যে দেখেন কয়টা, 1 2 3 4 5 6 7 8টা মুরগি। এক রাতে 8টা মুরগি মারা গেছে। আর আরো অনেকগুলো অসুস্থ আছে, ঝিমাইতেছে। আর আরো তো রাতেও আমি কয়েকটা ফালায় হয়ে গেছি। কালকে দিনেও এরকম 8টার মতো মারা গেছে, মানে 8টা 10টা করে মারা যাইতেছে প্রতিদিনই। তো আরো একটা বড় সড়ো লসের শঙ্কা করতেছি। তো এই জন্য আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলি যে আপনারা কোনো রকম 2 নাম্বার বা বাচ্চা সমস্যাজনিত কোনো বাচ্চা আপনারা কখনোই নেবেন না। তো এই যে দেখেন আমার নিয়ে কি পরিস্থিতি হইতেছে। আমি কিন্তু সকল প্রকার ঔষধ খাওয়াইতেছি আপনাদেরকে, আমি ঔষধ দেখাইতেছি, আমি ঔষধ দেখাই আপনাদেরকে। আর নয়তো তো বলবেন যে ভাই আপনি কম দামে ঔষধ খাওয়াইতেছেন বা ঔষধ খাওয়ান না। আমি কিন্তু ডাক্তারও দেখাইছি এই ফার্মে। তো মুরগি কিন্তু এখন আর অনেকগুলো ঝিমাইতেছে। তো এবার আমি খুব বড় সড়ো মাপের একটা লস খাওয়ার সম্ভাবনা আছে। তো বাচ্চা খারাপ হওয়ার কারণে আমি কিন্তু এই কয়দিন ভিডিও দিই নাই, কারণ মন মেজাজ ওই রকম ভালো ছিল না। তো আজকে কিন্তু এই মুরগিগুলার বয়স হচ্ছে প্রায় 25 দিন, 25 দিনই হবে। এই যে দেখেন এইখানে আরো অনেকগুলো ঝিমাইতেছে। রোদ পাইছে যেখানে ওইখানে মানে ওরা গিয়া বসে রয়েছে। তো এরকম অবস্থা। তো আপনাদেরকে দেখে আমি কি ঔষধ দিতেছি, এই ঔষধ মানে পুরো মাস জুড়েই চলতেছে। এই যে এখানে পানি ধানিগুলা রাখা আছে, এগুলা আহ এখান থেকে বোরানো হবে। এই যে দেখেন ঔষধ টিলমাইকুসিন, তারপর হচ্ছে যে পালমুকিয়ার, সিপ্রোফক্সাসিনোডিস। এই যে দেখেন মানে এখানে সব হাই হাই অ্যান্টিবায়োটিক। এই যে ডক্সিব্যাট, টিব্যাট, আরো অনেক অনেক ঔষধের মানে কভার ফেলে দিছি। এই যে এখানে একটা পড়ে আছে, এটা হচ্ছে অ্যাম্প্রোলিপিব্যাট। তো মানে এত ঔষধ, এই যে এই প্রায় টিলমেকিসিন এই মানে 100 মিলির দাম কিন্তু 700 টাকা। 100 মিলির দাম 700 টাকা। এই যে দেখেন এখানে এমআরপি কত দেওয়া আছে। আর এই যে দেখেন এইটার এমআরপি দেখায় আপনাদেরকে, এটাও প্রায় মানে 850 টাকা। এটা কভারের মধ্যে এমআরপি দেওয়া থাকে। আর এমআইনু বেডও চালাইতেছি আমি। তো দেখেন মানে এত এত ঔষধের পরে গিয়াও মুরগির মানে অনেকগুলো আরো ফার্স্ট বেডের কভার ছিল। ফার্স্ট বেড, তারপর আপনার হচ্ছে ওই মাইক্রোনিট, তারপর রেনামক্স, এগুলা তো মানে অনেকগুলো খাওয়াইছি। ওইগুলো কভার মানে এতগুলো প্যাকেট এখানে থাকা সমস্যা, এগুলো নিয়ে ফেলে দিছি। তো এই হচ্ছে অবস্থা। তো যে কোম্পানি থেকে আমরা বাচ্চা নেই সেই কোম্পানিকে কিন্তু ভরসা করে এই বাচ্চাটা নেই। তো কোম্পানি যদি আমাদের সাথে দিন শেষে বিশ্বাসঘাতকতা করে তাহলে আমাদের আর কিছুই করার থাকে না। এই যে দেখেন এই অবস্থা। এই অবস্থা হলে আপনারা কিভাবে ফার্ম করবেন। এই যে দেখেন সাথে একটা জিমাইতেছে, এই যে দেখেন আরেকটা জিমাইতেছে। তো ঔষধ তো মানে আমি মানে চেষ্টা তো কম করতেছি না, আমি প্রায় 4-5 বছর ধরে এই পোলট্রি সেক্টরে আছি। তো আমার অভিজ্ঞতা মোটামুটি ভালোই আছে। তাছাড়া এই পোলট্রি সেক্টর নিয়ে আমি অনেক ট্রেনিংও করছি। আর তো আপনারা অনেকে জানেন যে আমি একজন ভেটেরিনারি চিকিৎসকও, মানে গরুর চিকিৎসা করি অনেক সময়। মানে এই বিষয়ে আমার একটা কোর্সও করা আছে, অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন। তো আমি এই সব কিছু পরেও গিয়ে আমি মানে ভেটেরিনারি ডক্টরের সাথে যোগাযোগ করছি, তারাও মানে ঔষধ দিছে। তো সেইগুলোও খাওয়ানো হয়েছে। তো এই যে দেখেন তারপরেও কি অবস্থা। তো আমারই যদি এতটা সমস্যা হইতেছে, তো আমি এইটা চিন্তা করে উঠতে পারতেছি না যে যারা নতুন শুরু করছে তাদের কি অবস্থা। তো এই জন্য আপনাদেরকে বলি যে কারো কথায় অনুপ্রাণিত হয়ে সোজাসুজি খামারে চলে আসবেন না। অন্তত নিজে একটা ট্রেনিং নেন, তারপর সব কিছু জানেন বোঝেন, প্রয়োজনে একটা খামারে কিছুদিন সময় দিন, তারপর আপনি আসেন। এই যে দেখেন একটার অবস্থা। তো আমার মুরগিগুলার কিন্তু এই সমস্যা এরকম হতো না, কারণ আমি
বিগত 4 থেকে 5টা সেট একদম মানে লাভ করছি। ওই সেটগুলোতে আমার কোনো লসের সংখ্যা নাই এবং এরকম কোনো সমস্যাও হয় নাই। তো এইবার এরকম হলো একমাত্র এই বাচ্চার কারণে। আর তাছাড়া সিজনটাও কিন্তু এখন একটু সমস্যা, কারণ শীত আসতেছে, গরম যাচ্ছে, এই জন্য শীত কিন্তু মোটামুটি চলেই আসছে। এই যে দেখেন আরেকটা জিমাইতেছে, মানে এইভাবে মানে বেশিরভাগ মুরগি এরকম জিমাইতেছে। এই ঔষধ টিলমাইকোসিন 3টা 100 ml খাওয়াইছি, মানে 300 ml খাওয়াইছি টিলমাইকোসিন। 3টা টিলমাইকোসিনের দাম কত? 3 সাথে 2100 টাকা। আরও সাথে মানে আরও মনে করেন যে 2100-3000 টাকার ঔষধ, মানে এমনি রেনামক্স, ডক্সিব্যাট এইসবে আছে। তো আমার এই সেটে মোটামুটি আমি এখনো পর্যন্ত 8 থেকে 10 হাজার টাকার ঔষধ খাওয়াই ফেলছি। তারপরে ওই যে দেখেন মুরগি এই অবস্থা। তো সেই সুবাদেই বলা যাচ্ছে যে এই সেটে আমি বড় সড়ো একটা ধাক্কা খেতে যাচ্ছি। তো এই জন্যই অনেকে ভাবে যে খামারে লাভ, অনেক লাভ পোলট্রি সেক্টরে। এই জন্য অনেকে মানে হুমড়ি খেয়ে পড়তেছে এই সেক্টরটাতে এখন। আর এটার সবচেয়ে বড় সমস্যা হইতেছে যে যারা মানে আগে থেকে খামার করে তারা কিন্তু অনেক বিষয়ে জানে, আর যারা নতুন ঢুকতেছে তারা কিন্তু মানে সব বিষয়ে ধাক্কা খেতে 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 একটা সময় গিয়ে তারাও পুরোপুরি শিখতে পারবে। আর এখন কিন্তু বাজারে মুরগির যেই পরিমাণ চাহিদা আছে তার থেকে বেশি উৎপাদন হইতেছে, এই জন্য কিন্তু মুরগিরও দাম কম। আর এই বাচ্চাগুলো আমার নেওয়া ছিল 40 টাকা। তারপর যেহেতু মুরগির বাচ্চা খুবই সমস্যা ছিল, কার্টনে মরা ছিল, আরও মানে অনেক সমস্যা ছিল, এই জন্য প্রাইসে একটু কমাই দিছিল আমার জন্য। তারপরে গিয়ে আমি মুরগিগুলো রাখছিলাম। আর নয়তো আপনারা অনেকে ভিডিওটা দেখছিলেন যে আমি প্যাক করে ফেলছিলাম ব্যাগ দেওয়ার জন্য। তো এটাই আপনাদেরকে দেখাইলাম যে এই যে দেখেন কি অবস্থা। এরকম হলে মানে আপনারা কি পোলট্রি সেক্টরে কি কাজ করবেন? আর ঔষধ এত 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 দামি দামি ঔষধগুলাও কিন্তু এইখানে ব্যর্থ হইতেছে, এত দামি দামি ঔষধেও কিন্তু কাজ করতেছে না। আর মুরগির আরেকটা সমস্যা হলো ঔষধে মানে ঠিকঠাক মতো কাজ করতে চাই না, এটা হলো আরেকটা বড় সমস্যা। আর আমার লিটার দেখেন আপনারা, এই যে অনেকে হয়তো ভাববেন যে লিটারের সমস্যা, এই যে দেখেন লিটার একদম শুকনো, একদম জর্জরে, লিটারে কোনো সমস্যা নাই। লিটার আমি চেঞ্জ করি নিয়মিত। তো দেখাই দিলাম সব কিছু আপনাদেরকে। এই শেডে আমার বড়সড় একটা লস হতে যাচ্ছে। এই জন্যই কিন্তু এই শেডটাতে আমার একটা না একটা সমস্যা লেগেই আছে। এই জন্য আমি আপনাদের কাছে কোনো ভিডিও দিতে পারি নাই এই কতদিন। কি ভিডিও দিব ভাই? এই যে দেখেন মুরগি এইভাবে প্রতিদিনই ফেলতেছি সেই প্রথম দিন থেকেই। মাঝখানে কয়েকটা দিন ভালো ছিল। তারপর মানে এই সাথে আমি ফ্লোরোফেনিকল খাওয়াইছি 3টা 100 ml। ফ্লোরোফেনিকল 100 ml হয় আপনারা জানেন। ফ্লোরোফেনিকল এবং টিলমাইকোসিন। 3টা ফ্লোরোফেনিকল, 3টা টিলমাইকোসিন, একটা সিপ্রোফ্লক্সাসিন। এই 3টা অ্যান্টিবায়োটিকের দাম কত আসে? তারপর তো সাথে আছেই প্যারাসিটামল এবং মনে করেন আরো বিভিন্ন ঔষধ, ডক্সিক্যাপ, ডক্সিভ্যাট, এরকম ইত্যাদি ইত্যাদি। তো প্রায় 10,000 টাকার মতো ঔষধ খরচ হয়ে গেছে 500 মুরগিতে। আর মারাও গেছে প্রায় 100-র উপরে, আরো মরবে। তো এই যে এরকম চলতেছে। আর এই পোলট্রি সেক্টরে মানে আপনার ঔষধগুলা ঠিকঠাক মতো কাজ করে না, অনেক সময় ঔষধগুলা কাজ করে না। আমার কিন্তু ভ্যাকসিনও দেওয়া আছে। ভ্যাকসিন আপনার আমি সাধারণত ভ্যাকসিন দিই না খুব বেশি। তো এই সেটটাতে আমি ভ্যাকসিন দিছি, কারণ হইতেছে যে এই মুরগিগুলার বাচ্চাটা আমি একদমই বাচ্চাটা সমস্যাযুক্ত বাচ্চা নিয়েছিলাম, এই জন্য রানীক্ষেত গাম্বুরা 2টা ভ্যাকসিনই করা হয়েছে। তারপরেও কিন্তু মুরগির মানে কয়েকটার পায়খানা একটু সবুজ সবুজ, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে এই পায়খানাটা ঠিক আছে, কিন্তু এই যে এখানে একটা দেখাইতেছি আপনাদেরকে, কিছুক্ষণ আগে দেখছিলাম আমি। এই যে দেখেন, এই যে দেখছেন, এটা কিন্তু পুরো রানীক্ষেতের লক্ষণ, পুরো রানীক্ষেত। তো এরকমই চলতেছে। এই যে দেখেন মানে 3-4 বার যে লাভটা হয় একবারই সেটা মানে লসে পরিণত হয়ে যায়। আপনি সারা বছর পরিশ্রম করে যে লাভটা করবেন আপনার এক সেটেই সেই মানে লাভটা নিয়ে আরো লস করে দিয়ে চলে যাবে। এই জন্য আমি পোলট্রি সেক্টরটা আস্তে আস্তে ছেড়ে দিতেছি। আমি মানে গরুর ফার্মের দিকে ঝুঁকতেছি। আপনারা অনেকে জানেন যে আমার একটা গরুর ফার্ম আছে। গরু আগে কম ছিল, এখন প্রায় 8টা 10টার মতো গরু হবে। তো আমি ওই দিকেই মনোনিবেশ করতেছি।
তো পোল্ট্রি সেক্টরটা আমি মানে আস্তে আস্তে ছেড়ে দিতেছি। আমার মতো অনেকেই আমি জানি যে ছেড়ে দিতেছেন, আবার অনেকে শুরু করতেছেন। মানে প্রতিদিন শুনেছি বাংলাদেশে যে ৩০ জন খামারি আহ, বন্ধ করে দিতেছে খামার, এবং ৪০ জন খামারি শুরু করতেছে। তো যারা শুরু করতেছেন তাদের জন্য শুভকামনা রইলো, আর যারা শেষ করতেছেন তাদের জন্য দোয়া রইলো, তারা যেন ভালো একটা কিছু আবার নতুন করে শুরু করতে পারে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খামারের পরিস্থিতি আপডেট আপনাদেরকে জানালাম। অনেকে বলেন যে ভাই আপনি সময় মতো আপডেট দেন না, তো সেই জন্য দিয়ে দিলাম। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।